আসসালামু আলাইকুম। আজকে আপনার হয়ে বাজার জানাই। তো কাজে গেছাল, কাজে থেকে আইতে আইতে সন্ধ্যা হয়েছে, বাজার যায় হার নাই। তো এই যে দেশিনে শাক আছে আল, কালকে আইনা দিছাল। তো এক মুঠা রাঁধছিলাম আর এক মুঠা থিয়ে দিছিলাম। তো দেশিনে শাক আর আমার বাড়ির বাগুন গাছ আছে, বাগুন তুলে নিয়ে এলাম। বাগুন আর আলু আর মন ভোলা শুটকি দিয়ে আজকে 3টে দিয়ে সুন্দর একটা রেসিপি রান্না করুন। তো এখন আমি শাকগুলা বাইসা নেই। তরকারি কুইডা নিছি, এখন আমি শুটকিটা কুইডা নেই। শাক আর বাগুন আর আলু কুড়া হয়েছে। এটা ভালো করে আইসটে না ফেলে দিই। চিনাইয়া শাকের ডুগা, আলু বাগুন কুইডা বেছে ধুয়ে নিছি। আর এখানে নিছি আমি পিঁয়াজ কাঁচামচ কাটা নিছি আর শুটকি মাছ কুইডে ধুয়ে নিছি। এখন চুলে আগুন দিলাম, কারাই বহাই দিব। বিসমিল্লাহ। প্রথমে আমি শুটকি মাছ কষে নিব। কড়াই গরম হয়েছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়েছে, পেঁয়াজ দিয়ে দিব। হলুদ লবণ মরিচের ফাঁকি রাঁধুনি হচ্ছে ফাঁকি মশলা দেওয়া শেষ। এখন আমি তেলের মধ্যে ভাজা নিব। তেলের মধ্যে ভাজা শেষ। এখন আমি শুটকি মাছ কষে নিব। শুটকি মাছ দিয়ে দিলাম তেলের মধ্যে মশলা নিয়ে। শুটকি মাছ কষানো পানি অল্প পানি দিয়ে দিই। শুটকি মাছ কষানো হয়ে গেল, একদম ওইছে কি সুন্দর করে দেখো শুটকি মাছ কষান করছি। এখন আমি সবজি ধুয়ে রাখছিলাম দিয়ে দিই। মিল এখন দেওয়া যায় এক কড়াই, মিল একটু কাবু। কষানো হয়ে গেল গা, এখন আমি চুলে পানি দিই।
ধনিয়ার পাতা দিয়ে দিই তরকারি হইছে পড়ায় নামে নেবেন। প্রিয় দর্শক, আপনার ভাবি আজকে অনেক সুন্দর একটা রেসিপি বানাইছে। খালি ভালো মন্দ খাইলেই আপনার কাম নাই, দু একদিন আপনার এই যে হেলদি খাবার খান নাকি। তো আজকে আপনার রান্না হয়েছিল নতুন আলু দিয়ে, আপনার এই যে লাউ শাকের পাতা দিয়ে আর শুটকি মাছ দিয়ে। তো কালকে রান্না হয়েছিল আপনার তো এই নতুন আলু দিয়ে আর আপনার শুটকি মাছ তো না কোমলঘাট মাছ দিয়ে রান্না হয়েছিল। তো আজকে শুটকি মাছ দিয়ে রান্না করলাম। তো আজকে আমরা বাজার যাইতে পারিনি, তো এই জন্য বাজার করা হয় নাই। তো বাড়ির গাছের বাগান দিয়া আর আপনার এই যে যা কিছু আগের আসাল হেনা মিলিয়ে আবেদ আজকে অসাধারণ একটা রেসিপি বানাইছি। শুটকি মাছের তরকারি অনেক স্বাদ লাগে, বাসনা কয়। হ্যাঁ, মন বলা শুটকি না? হ্যাঁ, মন বলা শুটকিটা ভালো হয় না। তো তয় তরকারি না থাকলে হ্যাঁ, আপনি যে খাবার মন্দিরা বাইতে টেরাই করে দেখবেন, বাসনা স্বাদ লাগে না অস্বাদ লাগে, তাই প্রমাণ পাইবেন। অনেক সুন্দর রেসিপি, আমার কাছে তো অনেক স্বাদ লাগে। মাছ মাংস খাইলে এই না, তাই না? দেখবেন খালি যে আপনারা যে মাছ মাংস খাইবেন আর ভিডিওতে দেখাবেন ওরে না, কিন্তু সব খান লাগে। গরিব মানুষ হলে সব খান লাগে। আমরা গরিব মানুষ, আমরা তো ফুটেঙ্গি করি না, আমরা সব খাই। তরকারি হইছে নামে নিয়ে গরম গরম ভাত খাবার দিই। গরম তরকারি, গরম ভাত। তো প্রিয় দর্শক, রান্না বান্না শেষ, তো খাই আপনাকে রিভিউ দিই। তো আজকে রান্না তো নিরামিষ, আপনাকে বললামই। তো নিরামিষ রান্নার মধ্যে আপনার স্বাদ আছে। তো হাত দিয়ে নয়, গরম পানিতে হাত দিলাম, এখন খাইয়া বলি বিসমিল্লাহ। তো রান্না তো আপনার অনেক সুন্দর রান্নাই। তো 2 দিন সেম টু সেম রান্না হয়েছে, খালি কাঁচা মাছ আর শুটকি মাছ। আর এটার মধ্যে আজকে বাগুন আছে খালি। কালকে আপনার তো লাউ শাকের পাতা দিয়ে, নতুন আলু দিয়ে, কোমলঘাট মাছ দিয়ে রান্না হয়েছিল। আর আজকে রান্না হয়েছিল আপনার লাউ শাকের পাতা দিয়া, বাড়ির গাছের বেগুন দিয়া, নতুন আলু দিয়া, আর সাথে একটু ধনিয়া ছিঁড়ে দিছে আবেদা। অনেক স্বাদ লাগবে মনে হয়। তো খাই আপনাকে বলি বিসমিল্লাহ। এইসব আপনার তরকারি 100 মধ্যে 100, সেই স্বাদ আছে। শুটকি মাছের বাসনা একেবারে তরকারি মজা গেছে। এই তরকারিতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। খুব স্বাদ হয়েছে, সেই মজা। এই যে লাউ শাকের পাতা আর ডান্ডিগুলো আমার স্বাদ হয়েছে। আর লাউ শাকের পাতা দিয়া, আলু 2-3টা কাটে দিয়া রান্না করলে এমনিতে ভালো লাগে। নিরামিষ রান্না করলে ভালো লাগে, কোনো মাছ টাছ কিছু রান্না করো না, তাও স্বাদ লাগে। কিন্তু দেশি নায়ের শাকের পাতা লাগে, দেশি নায়ের শাকের পাতাটা আপনার তরকারি হের মজা। আজকের রান্নাটা এবার 100 মধ্যে 100। এই লাল শাকের থেকে লাউ শাকের পাতা স্বাদ বেশি।
এখন তো আপনার শীতের দিনে তো আপনার প্রায় বাড়তে আপনার এই লাউ শাক এর পাতা পাওয়া যায়। মানে লাউ শাক বেকের বাড়তে বোন নেই, আঙ্গ বাড়তে বুনছিলাম কিন্তু ঘন আঙ্গ বাড়তে এবার। তো বন্ধুরা, আজকের তরকারিটা অনেক সুন্দর হয়েছে, খুব মজা হয়েছে, আসলে খুব সুন্দর হয়েছে, খুব মজা পেলাম খাওয়াটা তরকারি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইল। আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে নিয়ে বাই বাই, খুদা হাফেজ।